আনা নিজের অন্তর্বাসটি একটি বালিশের ওপর রেখে ফল কাটার ছুরি দিয়ে নির্মমভাবে বারবার আঘাত করলো। এরপর সে নিজের শরীর থেকে কয়েক ব্যাগ রক্ত বের করে তার কিছুটা মেঝেতে ঢেলে দিল এবং দরজার কাছে এক ফোঁটা রক্ত রেখে দিল। বাকি রক্ত গরম পানির সঙ্গে মিশিয়ে সেই অন্তর্বাসের ওপর ঢেলে দিল। সবশেষে রক্তমাখা অন্তর্বাস পরে সোফায় শুয়ে পড়ল। এই সবই ছিল সেই উকিঝুঁকি মারা লোকটির বিরুদ্ধে আনার প্রতিশোধ, যে দীর্ঘদিন ধরে আনা গোসল করার সময় তাকে গোপনে দেখত। কিছুক্ষণ পর সেই উকিঝুঁকি মারা লোকটি দক্ষতার সঙ্গে আনার অ্যাপার্টমেন্টের তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। ঢুকতেই তার পা আনার আগে থেকে ছড়িয়ে রাখা রক্তের ওপর পড়ল। সে মাথা তুলে তাকাতেই রক্তে ভেজা আনাকে দেখে আতঙ্কে জমে গেল। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে চেয়েছিল, কিন্তু নিজেই যেহেতু একজন গোপন উকিঝুঁকি মারা ব্যক্তি, তাই সে কিছুই করতে পারল না। হত্যাকাণ্ডের সন্দেহভাজন হয়ে যাওয়ার ভয়ে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। লোকটি চলে যেতেই আনা উঠে বসে ধূর্ত হাসি দিল। আসলে পুরো ঘটনাটি সে আগে থেকেই ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল, তবে এই প্রমাণই যথেষ্ট ছিল না। তাই সে নিজের একটি চুল ছিঁড়ে মেঝেতে পড়ে থাকা রক্তের দাগের পাশে রেখে আবার ছবি তুলল। প্রমাণ যথেষ্ট হয়েছে মনে হতেই আনা পুরো ঘটনাস্থল পরিষ্কার করে ফেলল। তবে ইচ্ছাকৃতভাবে সোফার নিচে এক ফোঁটা রক্ত রেখে দিল, যেন সেটিই পুলিশের জন্য একটি সূত্র হয়। এরপর সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল এবং কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেল। এদিকে পালিয়ে যাওয়া লোকটি ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়ল। তার মনে হতে লাগলো পুলিশ নিশ্চয়ই শীঘ্রই তাকে সন্দেহ করবে। তাই শেষ পর্যন্ত সে নিজের উপস্থিতির সব চিহ্ন মুছে ফেলতে আবার অ্যানার অ্যাপার্টমেন্টে ফিরে এলো। কিন্তু সেখানে গিয়ে সে দেখলো সোফা থেকে আনার দেহ উধাও। আতঙ্কে সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও কোনো হত্যাকাণ্ডের চিহ্ন পেল না। তার বিশ্বাস হলো আসল খুনি তার পালিয়ে যাওয়ার পর সব প্রমাণ মুছে ফেলেছে, আর এখন তাকেই বলির পাঁঠা বানানো হবে। ঠিক তাই হলো। পরদিন অফিসে গিয়ে সে নিজের টেবিলের ওপর একটি খাম দেখতে পেল। খাম খুলে সে একটি চিরকুট পেল, যেখানে লেখা ছিল, এটা কি তুমি করেছো? সঙ্গে ছিল আনার রক্তাক্ত দেহের কয়েকটি ছবি এবং ঘটনাস্থলে তার উপস্থিতির ছবিও। একটি ছবিতে রক্তের দাগের পাশে একটি ছোট চুল দেখা যাচ্ছিল, যার দৈর্ঘ্য ছিল ঠিক তার নিজের চুলের সমান। লোকটি ভয়ে প্রায় স্তব্ধ হয়ে গেল। এই প্রমাণগুলো দেখলে যে কেউ বিশ্বাস করবে আনার খুনি সেই। পরদিন পুলিশ আনার নিখোঁজ হওয়ার তদন্তের অজুহাতে তাকে জিজ্ঞাসাবাদ করতে এলো, কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় আপাতত তাকে ছেড়ে দেওয়া হলো। এরপর পুলিশ তদন্তের জন্য আনার অ্যাপার্টমেন্টে গেল। পুলিশ চলে যাওয়ার পর লোকটি গোপনে তাদের অনুসরণ করলো। বেশি সময় লাগলো না, সোফার নিচে আনা ইচ্ছা করে রেখে যাওয়া রক্তের ফোঁটা পুলিশ খুঁজে পেল। লুমিনল পরীক্ষায় তারা ড্রয়িং রুমের মেঝেতে বিপুল পরিমাণ রক্তের চিহ্ন আবিষ্কার করলো। লোকটি তখন বুঝতে পারলো সবকিছুই ছিল একটি নিখুঁত ফাঁদ। আসল খুনি ইচ্ছা করেই এমন সব সূত্র রেখে গেছে যাতে পুলিশের সন্দেহ সরাসরি তার উপর গিয়ে পড়ে। যদি সে সন্দেহভাজন না হতে চায়, তাহলে পুলিশের আগেই তাকে প্রকৃত খুনিকে খুঁজে বের করতে হবে। আনাকে যেভাবে হত্যা করা হয়েছে তা দেখে তার ধারণা হলো খুনির মনে আনার প্রতি গভীর ব্যক্তিগত বিদ্বেষ। কিন্তু টানা 100রও বেশি দিন আনার ওপর নজর রাখার পরও সে কখনো আনার সঙ্গে কারো ঝগড়া বা শত্রুতা হতে দেখেনি। অবশেষে সে ইন্টারনেটে খোঁজ শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর সে এক সন্দেহজনক নারীর সন্ধান পেল। সেই নারী বারবার আনার লাইভ প্রচারে ঘৃণাভরা মন্তব্য করত, এমনকি একবার আনাকে কাঁদিয়েও ছেড়েছিল। আর যখন সে ওই নারীর প্রোফাইল খুললো, তখন অবাক হয়ে জানতে পারলো সেই নারী আর কেউ নয়, আনার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। কিন্তু এর পরে কি হবে? আগে পুলিশ খোঁজ করতে পারবে নাকি এই লোকটি?